ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সুজির উপমা। তো সুজির উপমা বানাতে কি কি লাগে চলো তোমাদের দেখাই। अभी मजा आएगा ना भिड़ो। এসে প্রথমে কড়াইটা গরম করে নিচ্ছি, করে তাতে 2 চামচ ঘি গরম করে নিচ্ছি। এরপর সুজিটা আমি ভেজে নেব। হালকা বাদামি রঙের হয়ে আসবে সুজিটা। তো হালকা বাদামি রঙের হয়ে এসছে, এরপর এটা আমি নামিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তেল, সামান্য জিরে, গোটা জিরে, সামান্য সরষে, হালকা লাল হয়ে আসলে পেঁয়াজ করে আগে রেখেছিলাম, হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে, এর উপরে দিয়ে দেবো কুচনো আলু, আদা কুচি, টমেটো কুচি, হলুদ, স্বাদ মতো হলুদ দিয়ে দিয়েছি। চাইলে তোমরা হলুদ নাও দিতে পারো, কোনো A few moments later. ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট হবে। 2 মিনিট হয়ে গেছে, এরপর আমি এটা ঢাকাটা খুলে দেবো। এরপর আমি সুজিটা ঢেলে দেবো। আমি বলে রাখি, জলটা যে গরম করেছি ফুটিয়ে রেখে, ফুটানো জল না দিলে সুজিগুলো আমি গোটা গোটা পাবো, আটা হয়ে যাবে সব। গরম জল দিতে হবে। এতে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এটা ঝাল, খেতে খুব সুস্তি, কম সময় এটা বাঁচাবে এবং ওভেনেও দেওয়া যাবে। এরপর আমি জলটা ঢেলে দেবো। গরম করে জলটা রেখেছিলাম সেটা আস্তে আস্তে কম কম করে দেবো, কারণ বেশ একসঙ্গে অনেকটা জল দিয়ে দিলে ফ্রেমের মধ্যে আছে। আর নাড়চাড় সবসময় করতে হবে। নাও, খেয়ে দেখো, করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়ে। আর যারা নতুন নতুন এই ভিডিওটা দেখছো আমার সাবস্ক্রাইবটা করে দিই, আর একটা লাইক অবশ্য করো। দেখতে খুব সুন্দর হয়েছে, অবশ্য সুন্দর হবে তলের নিচে।
আমি ভেজে রেখে মিশিয়ে দিই। তোমার বাড়িতে বানাবে এটা সুজির উপমা, আমি যেভাবে দেখালাম, খুব টেস্টি, খুব হেলদি। তো অবশ্যই তোমরা বানাবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে খেতে। আর যারা নতুন নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা করে লাইক করো প্লিজ। আর পরের রেসিপির জন্য অ্যাড করো, আমি অবশ্যই আবার পরের রেসিপি দেবো। তোমরা কমেন্ট করে জানাতে পারো পরের রেসিপি কী হতে পারে। তো চলো, বাই।